হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। এর আগে আমরা রেডক্সের বেশ কিছু পার্ট পড়েছি, যেখানে আমরা অক্সিডেশন নাম্বার সম্পর্কে জেনেছি এবং তারপরে আমরা অক্সিডেশন রিডাকশন উইথ রেসপেক্ট টু অক্সিডেশন নাম্বার এবং অক্সিডাইজিং এজেন্ট ও রিডিউসিং এজেন্ট সম্পর্কে জেনেছি। এরপরে আমরা শিখবো রেডক্সের বাকি যে পার্টটা আছে, অর্থাৎ আমাদের টাইপস অফ রিঅ্যাকশন। মেইনলি আমাদের চারটে টাইপস অফ রিঅ্যাকশন থাকে, তার মধ্যে আমি এখানে তিনটে টাইপস লিখেছি, কারণ এই তিনটে টাইপসই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কি কি টাইপস বলেছি দেখো এখানে। ফার্স্ট অফ অল আমি এক নম্বরে বলেছি কম্বিনেশন রিঅ্যাকশন, অর্থাৎ দুটো এলিমেন্ট কম্বাইন করে নতুন প্রোডাক্ট ফর্ম করবে। দু নম্বরে আমি বলেছি ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, অর্থাৎ মোর রিঅ্যাক্টিভ এলিমেন্ট লেস রিঅ্যাক্টিভ এলিমেন্টকে ডিসপ্লেস করে দেবে। আর তিন নম্বর বলেছি ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। নিট অথবা যেই রেসপেক্টে এই ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এই ভিডিওতে তোমাদের এই তিনটে টাইপ অফ রিঅ্যাকশন সম্পর্কে ডিসকাস করব, কনসেপ্ট বিল্ড করব এবং তারপরে আমি পিওয়াইকিউ সলভ করব নিট এবং জেই থেকে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের ফার্স্ট অফ অল কনসেপ্ট তৈরি হবে এবং তারপরে তোমরা পিওয়াইকিউ সলভ করতে পারবে এবং তোমরা বুঝতে পারবে এই পার্ট থেকে কেমন টাইপ অফ কোশ্চেন আসতে পারে। তো চলো ভিডিওটি শুরু করছি। ফার্স্ট অফ অল আমাদের কি বলেছে, কম্বিনেশন রিঅ্যাকশন। কম্বিনেশন রিঅ্যাকশন কাকে বলে? যেখানে একের বেশি এলিমেন্ট কম্বাইন করে নতুন এলিমেন্ট, নতুন কম্পাউন্ড ফর্ম হয়। ফার্স্ট অফ অল আমি এরকম এক্সাম্পল লিখতে পারি, কার্বন প্লাস অক্সিজেন, অর্থাৎ কার্বন ইন সলিড স্টেট প্লাস অক্সিজেন ইন গ্যাসিয়াস স্টেট ফর্ম করে দেবে কার্বন ডাইঅক্সাইড ইন গ্যাসিয়াস স্টেট। দেখো এখানে কি হচ্ছে, কার্বন ফ্রি স্টেটে আছে, তাহলে কার্বনের অক্সিডেশন নাম্বার হবে 0, অক্সিজেনের হবে 0, এখানে অক্সিজেন হবে -2, কার্বন হবে +4। যারা অক্সিডেশন নাম্বার বার করা জানো না, তারা আমার চ্যানেলে গিয়ে অক্সিডেশন নাম্বারের ভিডিওগুলো দেখতে পারো, আশা করছি তোমাদের অনেকটা হেল্প হবে। দেখো কার্বনের অক্সিডেশন নাম্বার 0 থেকে +4 এ এসছে, তাহলে এটা কি হবে? এইটা আমাদের অবশ্যই হবে অক্সিডেশন, কারণ এখানে অক্সিডেশন নাম্বার কার্বনের ইনক্রিজ হয়েছে। নেক্সট, অক্সিজেন দেখো 0 থেকে -2 তে যাচ্ছে, তাহলে এইটা অবশ্যই হবে রিডাকশন। নেক্সট, অক্সিডাইজিং এজেন্ট রিডিউসিং এজেন্ট কাকে বলবো? যে নিজে অক্সিডাইজ হচ্ছে, সে অন্যকে রিডিউস করছে, তাহলে কার্বন হচ্ছে আমাদের এখানে রিডিউসিং এজেন্ট। আর অক্সিজেন দেখো রিডাকশন হচ্ছে, তাহলে অক্সিজেন হচ্ছে আমাদের এখানে অক্সিডাইজিং এজেন্ট। খুব সোজা একটা কনসেপ্ট, এবং এখানে অক্সিডেশন রিডাকশন দুটোই হচ্ছে, তার জন্য কম্বিনেশন অবশ্যই রেডক্স টাইপ অফ রিঅ্যাকশন। আমরা বলেছিলাম দুটো রিঅ্যাকশন রেডক্স হয় না, আগের ভিডিওতে বলেছিলাম, একটা হচ্ছে নিউট্রালাইজেশন আর একটা হচ্ছে প্রেসিপিটেশন। নেক্সট, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, অর্থাৎ যেখানে একটা এলিমেন্ট আর একটা এলিমেন্টকে তার কম্পাউন্ড থেকে ডিসপ্লেস করে দেবে। ফর এক্সাম্পল দেখো, আমি যদি এক্সাম্পল লিখি, জিঙ্ক প্লাস 2HCl ফর্ম করবে জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। এখানে জিঙ্ক কি স্টেটে আছে? ফ্রি স্টেটে, তাহলে 0, হাইড্রোজেন ফ্রি স্টেটে আছে, তাহলে 0। ক্লোরিন মোল ইলেকট্রোনেগেটিভ -1, হাইড্রোজেন +1, ক্লোরিন এখানে -1, জিঙ্ক +2। এবার যদি আমি অক্সিডেশন রিডাকশন দেখতে চাই, তাহলে জিঙ্ক কি হবে? জিঙ্ক 0 থেকে +2 তে যাচ্ছে, তাহলে জিঙ্ক কি হবে আমার? অক্সিডেশন। হাইড্রোজেন +1 থেকে 0 তে যাচ্ছে, তাহলে হাইড্রোজেন এখানে কি হচ্ছে? রিডিউস হচ্ছে, তাহলে হাইড্রোজেন হবে আমার রিডাকশন। দেখো অক্সিডেশন কার হলো? জিঙ্কের হলো, তাহলে জিঙ্ক নিজে কি হবে? রিডিউসিং এজেন্ট হবে। আর হাইড্রোজেন কি হলো? রিডিউস হলো, তাহলে HCl হচ্ছে আমাদের অ্যাজ এ হোল অক্সিডাইজিং এজেন্ট। তাহলে এটা অবশ্যই কি টাইপ অফ রিঅ্যাকশন? এটা অবশ্যই রেডক্স, কারণ এখানে বোথ অক্সিডেশন এন্ড রিডাকশন ঘটেছে। এর পরের যে পার্টটা আছে সেটা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, দ্যাট ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনে কি হয়? এখানে একটা এলিমেন্টই একবার রিডিউস হয়, একবার অক্সিডাইজ হয়। তাহলে আমি যদি এখানে ডেফিনেশনটা লিখি, তাহলে সেম এলিমেন্ট undergoes both oxidation and reduction, অর্থাৎ একটা এলিমেন্টই অক্সিডাইজ এবং রিডিউস হবে। ফর এক্সাম্পল যদি আমি লিখি ফসফরাস, ধরে নাও P4 বেসিক মিডিয়ামে রিঅ্যাকশন করছে, আমি ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশনটা লিখে দিচ্ছি একেবারে। তাহলে এখানে ফর্ম করবে PH3, তার সঙ্গে 3H2PO2-। তাহলে এইখানে যদি আমি অক্সিডেশন নাম্বার দেখি, ফসফরাস ফ্রি স্টেটে আছে, তাহলে 0 পাবো। এখানে ফসফিনের ক্ষেত্রে কি হবে? হাইড্রোজেন মেটাল ছাড়া যেখানে থাকুক +1, তাহলে ফসফরাস আসবে -3।
এখানে আমি ক্যালকুলেট করলে দেখো +1 পাবো। তুমি এখানে ক্যালকুলেট করবে x ধরে, হাইড্রোজেন +1 আর অক্সিজেন -2 ধরে তুমি +1 পাবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি কি ফসফরাস 0 থেকে -3 তে যাচ্ছে, তাহলে এইটা কি হচ্ছে, এইটা হচ্ছে আমাদের রিডাকশন। সিমিলারলি ফসফরাস আবার কি হচ্ছে, ফসফরাস আবার 0 থেকে +1 এ যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে আমাদের অক্সিডেশন। তাহলে দেখো সেম রিঅ্যাকশনে সেম এলিমেন্ট একবার অক্সিডাইজ হচ্ছে একবার রিডিউস হচ্ছে, তাহলে এইটাকে কি বলবো আমরা, ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। তাহলে একবার এলিমেন্টটা কি করছে, তার অক্সিডেশন নাম্বার কমাচ্ছে, একবার অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করছে। তাহলে এখান থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে, যে এর মধ্যে কে ডিসপ্রপোর্শনেশন দেখাবে না, তাহলে সেক্ষেত্রে কি বলতে পারি আমরা, সেটা যদি হাইয়েস্ট অক্সিডেশন নাম্বারে থাকে ওই এলিমেন্টের অথবা লোয়েস্ট থাকে, তাহলে সে তার অক্সিডেশন নাম্বার আইদার বাড়াতে পারবে না হাইয়েস্টে থাকলে, তাহলে সে আর ফার্দার অক্সিডাইজ হতে পারবে না, আর যদি লোয়েস্টে থাকে তাহলে সে আর রিডিউস করতে পারবে না। অর্থাৎ যদি দুটো টার্মিনাল এন্ডে থাকে হাইয়েস্ট আর লোয়েস্ট, তাহলে সে কোনোভাবেই ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন দেখাতে পারবে না। এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আরেক টাইপের কোশ্চেন আসতে পারে যে এর মধ্যে কোনটা বোথ অক্সিডাইজিং এন্ড রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে, কোনটা হবে যেটার অক্সিডেশন নাম্বার এলিমেন্টার ইন্টারমিডিয়েট হবে, অর্থাৎ টার্মিনাল এন্ডের মাঝে হবে, তারাই এক বাড়াতে এবং কমাতে দুটোই পারবে, তারাই বোথ অক্সিডাইজিং এন্ড রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে। আমি দুটো এক্সাম্পল দেখাবো পিওয়াইকিউ থেকে, দেখো তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে এর পরের পার্টে, তাই তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো আমরা এবার যেটুকু শিখলাম তার উপরেই আমরা দেখবো যেই মেন 2021 আর যেই মেন 2020 দুটো কোশ্চেন। দেখো কোশ্চেন দুটো কি বলেছে, which doesn't show disproportionation reaction, অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটা আমার disproportionation reaction দেখাবে না, which does not show disproportionation reaction। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে ব্রোমিনের অক্সিডেশন নাম্বার বার করতে হবে প্রত্যেকটা কম্পাউন্ডে। দেখা যাক, ধরা যাক আমি এখানে ধরে নিচ্ছি ব্রোমিন x, অক্সিজেন -2, তাহলে আমার এখানে কি হবে, x প্লাস অফ -2 ইকুয়াল টু অ্যাজ এ হোল চার্জ আছে -1, তাহলে আমরা পাবো x -2 ইকুয়াল টু -1, x উইল বি +1 হলো। সিমিলারলি যদি এখানে আসি x অক্সিজেন -2, তাহলে x প্লাস দুটো অক্সিজেন, তাহলে 2 ইন্টু -2 ইজ ইকুয়াল টু -1, তাহলে x -4 ইজ ইকুয়াল টু -1, x উইল বি +3। নেক্সট BrO3 মাইনাস, তাহলে এটা x, এটা -2, তাহলে x প্লাস 3 ইন্টু -2 ইজ ইকুয়াল টু -1, তাহলে x -6 ইজ ইকুয়াল টু -1, x উইল বি +5। নেক্সট BrO4 মাইনাস, দেখো x -2, তাহলে x প্লাস 4 ইন্টু -2 ইকুয়াল টু -1, x -8 ইকুয়াল টু -1, x উইল বি +7। তাহলে এবার দেখো এখানে আমরা কত কত অক্সিডেশন নাম্বার পেয়েছি, +1 +3 +5 +7। ব্রোমিন কোন গ্রুপে থাকে, ব্রোমিন গ্রুপ 17 এ থাকে, অর্থাৎ আউটার মোস্ট শেলে ওর ইলেকট্রন নাম্বার 7, 7টার মধ্যে 7টাই যদি ছেড়ে দেয় তাহলেও +7 হাইয়েস্ট অ্যাটেন্ড করতে পারে, অর্থাৎ +7 অক্সিডেশন নাম্বারটা হচ্ছে ব্রোমিনের হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার। যদি এই অক্সিডেশন নাম্বারটা হাইয়েস্ট হয়ে যায় ফার্দার ক্যান নট ইনক্রিজ, অর্থাৎ এটা আর বাড়বে না, ক্যান নট ইনক্রিজ। তাহলে যদি ফার্দার ইনক্রিজ না করতে পারে, তাহলে ফার্দার ইনক্রিজ না করলে অক্সিডেশনও আর ব্রোমিনের হবে না এই স্পিসিসটাতে। তাহলে এই স্পিসিসটা অনলি রিডাকশন দেখাবে, অক্সিডেশন দেখাবে না। ডিসপ্রপোর্শনেশন ডেফিনেশন করেছিলাম, সেম স্পিসিস আন্ডারগোয়িং বোথ অক্সিডেশন এন্ড রিডাকশন। তাহলে এখানে যদি অক্সিডেশনই হয় না হয় তাহলে এটা ডিসপ্রপোর্শনেশন দেখাতে পারবে না। অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার, জেই মেন 2021। এই হলো আমাদের জেই মেন 2021 এর ডিসপ্রপোর্শনেশনের উপরে কোশ্চেন। পরে কোশ্চেনটা দেখবো, which compound cannot act as both oxidizing and reducing agent। নাও অক্সিডাইজিং এজেন্ট কি করে, অন্যকে অক্সিডাইজ করে, তাহলে নিজে কি হবে, রিডিউস হবে। রিডিউসিং এজেন্ট কি করে, অন্যকে রিডিউস করে, তাহলে নিজে কি হবে, অক্সিডাইজ হবে। তাহলে এখানেও কি হবে, এখানেও একই ব্যাপার, যদি আমার টার্মিনাল এন্ডে থাকে অক্সিডেশন নাম্বারটা অর্থাৎ হাইয়েস্ট অথবা লোয়েস্ট, তাহলে সেটা আইদার অক্সিডাইজ অর রিডিউস হতে পারবে না, তাহলে সেটা দেখাতে পারবে না। তাহলে আমি যদি এখানে অক্সিডেশন নাম্বারটা বার করি, দেখো এখানে আমি অক্সিডেশন নাম্বার বার করছি, ফার্স্টে আছে H2SO3, তাহলে হাইড্রোজেন হচ্ছে আমার +1,
সালফারকে আমি x ধরবো, অক্সিজেন হচ্ছে -2, তাহলে 2 ইন্টু +1 প্লাস x প্লাস 3 ইন্টু -2 অ্যাজ এ হোল 0, তাহলে 2 প্লাস x মাইনাস 6 ইকুয়াল টু 0, x উইল বি +4। তাহলে দেখো এখানে সালফার আমরা বার করে ফেললাম +4। সিমিলারলি যদি আমি এখানে ফসফরাস বার করতে চাই কত আসবে, x ধরলাম, এটা +1 এটা -2, তাহলে 3 ইন্টু +1 প্লাস x প্লাস 4 ইন্টু -2 অ্যাজ এ হোল কত পাবো, 0, তাহলে এখানে কত পাবো, 3 প্লাস x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, তাহলে x উইল বি +5। সিমিলারলি এখানে নাইট্রোজেনকে আমি x ধরতে পারি, অক্সিজেন আসবে -2, হাইড্রোজেন আসবে +1, তাহলে এখানে কত আসবে হাইড্রোজেনের জন্য, +1 প্লাস x প্লাস 2 ইন্টু -2 অ্যাজ এ হোল পাবো 0, তাহলে x -3 will be 0, x will be +3। নেক্সট H2O2, হাইড্রোজেন কত আসবে, +1, তাহলে এখানে কত x ধরলাম, তাহলে 2 ইন্টু +1 প্লাস 2x ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে আমরা কত পাবো, 2x will be -2, x will be -1। তাহলে দেখো এখানে আমরা প্রত্যেকটা স্পিসিসেরই অক্সিডেশন নাম্বার বার করেছি, সেখানে সালফারে কত পেয়েছি, +4, ফসফরাসে পেয়েছি +5, নাইট্রোজেনে পেয়েছি +3, অক্সিজেনে পেয়েছি -1। এবার ইন্টারেস্টিং ফ্যাক্টর দেখো, সালফার গ্রুপ 16 এ আছে, আউটার মোস্ট শেলে 6টা ইলেকট্রন, অর্থাৎ সালফার হাইয়েস্ট +6 অবধি দেখাতে পারে, আর লোয়েস্ট কি করতে পারে, দুটো ইলেকট্রন নিলে -2, অর্থাৎ এটা ইন্টারমিডিয়েট স্টেটে এইটা বোথ অক্সিডেশন রিডাকশন নিজের করতে পারে, তাহলে অক্সিডাইজিং এন্ড রিডিউসিং এজেন্ট দুটো হিসাবে এটা কাজ করতে পারবে। ফসফরাস দেখো এখানে কি আছে, +5, ফসফরাস গ্রুপ 15, বাইরে 5টা আছে, 5টা ছেড়ে দিলে কি হবে, +5, হাইয়েস্ট অক্সিডেশন স্টেট, এটা আর ফার্দার অক্সিডাইজ নিজেকে করতে পারবে না, তাহলে ইট ক্যান নট অ্যাক্ট অ্যাজ রিডিউসিং এজেন্ট, তাহলে এটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করতে পারবে নিজেকে রিডিউস করে, কিন্তু রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতে পারবে না, কারণ এখানে ফসফরাস আর নিজেকে অক্সিডাইজ করতে পারবে না। নাইট্রোজেনটা দেখে নাও, +3 তে আছে, নাইট্রোজেন কোন গ্রুপে আছে, ফসফরাসের গ্রুপে, বাইরে 5টা আছে, তাহলে হাইয়েস্ট +5 আর লোয়েস্ট -3, তাহলে এটা দেখাতে পারবে, আবার বাড়াতে কমাতে দুটোই পারবে। অক্সিজেন দেখো -1, অক্সিজেন কত শো করতে পারে, অক্সিজেন আমার -2 শো করতে পারে, 0 শো করতে পারে, তাহলে এটা অক্সিডাইজ রিডিউস দুটোই হতে পারে, এটাও শো করবে, তাহলে দেখাবে না কে, ফসফরাস, তাহলে আমাকে টার্মিনাল এন্ডটা খুঁজে বার করতে হবে হাইয়েস্ট অথবা লোয়েস্ট এর। তাহলে এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা রেডক্সের আরো একটি পার্ট শিখলাম, টাইপস অফ রিঅ্যাকশন, যেখানে ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, আগামী রেডক্সের বাকি টপিকগুলো আমরা ব্যালেন্সিং শেখাবো। নমস্কার।